সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আর আওয়ামী লীগের কয়েকটি দোসর ছাড়া সবাই সমর্থন করেছে। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সমর্থন করে যাচ্ছি আমরা, কিন্তু এটাও তো ঠিক, দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দিবে না। গণতন্ত্র এবং সংস্কার এগুলোর অর্থ কি আমরা কিছুই বুঝি না? আমরা তো আমাদের ব্যক্তিগত কোনো দাবি, আমাদের চাকরি দিতে হবে, ভালো আমাদের চাকরি দিতে হবে, আমাদের এতখানি ইয়ে দিতে হবে, এটা দিয়ে তো আমরা করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, সেই আহ্বান একেবারে নিরেট খাঁটি, ওটা হচ্ছে গণতন্ত্র। বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি, তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি, আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন, যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসাবে, দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। তবে বেগম জিয়া 2014 সালে নির্বাচনে যেতে পারতেন। 2018 সালে আমরা যখন অনেক লোক দাবি করলো যে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত, শেখ হাসিনার অধীনেও গেল এবং গোটা বিশ্ব দেখলো যে শেখ হাসিনার নির্বাচন কত বিকৃত, কত বিকারগ্রস্ত, জালিয়াতির ভয়াবহ রূপ প্রকাশ পেতে পারে, সেটা 2018 সালে দেখল। বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে শেখ হাসিনার আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করিনি, এটা যে কত নির্ভেজাল সত্য, সেটা প্রমাণিত হলো। তাই 2024 সালেও আমরা বয়কট করলাম, কারণ আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি, আমরা মানবিক সাম্যের জন্য, ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি। এই জন্য দরকার চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, খাঁটি গণতন্ত্র। এটা বৃহত্তর আদর্শের লড়াই, যেখানে জনগণের মালিকানা জনগণ ফিরে পাবে। তো সেই মালিকানা আটকে রাখা তো আপনার বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া, এটা একটা একনায়কতন্ত্রকে জন্ম দেওয়ার বা সৃষ্টি করার সুযোগ সৃষ্টি করা। বন্ধুরা আমার, আজকে দেখুন, যদি জনগণের সরকার, জনগণ যে দলকে ক্ষমতায় নেবে, তারা থাকলে পরে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, সেই জবাবদিহিতে নেই। অন্তর্বর্তীকালীন সরকারও আমরা মনে করি জনসমর্থিত, কারণ সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আর আওয়ামী লীগের কয়েকটি দোসর ছাড়া সবাই সমর্থন করেছে। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সমর্থন করে যাচ্ছি আমরা, কিন্তু এটাও তো ঠিক, দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দিবে না। আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে, তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে, এবং এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না, আর হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা। তো এই কারণে এই জিনিসগুলোও দেখুন, কেন আমরা বারবার বলেছি দলের পক্ষ থেকে, যে দোসররা ব্যাংকের হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে, আর নামমাত্র কিছু প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে সেখানে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে পারে। গার্মেন্টসগুলো যাতে বন্ধ না হয়, সেই গার্মেন্টসগুলো আপনারা সরকার এটাকে টেক ওভার করতে পারেন নানাভাবে। দোসরদেরকে তারা যদি থেকে থাকে তাদের বিচার করুন, কিন্তু কোনো যেখানে শ্রম ঘন যে প্রতিষ্ঠান, যে কলকারখানা, সেটা যেন বন্ধ না হয়, কারণ অর্থনীতির কঠিন করুণ অবস্থা। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা, এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না, জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এই কথাগুলো ভাবুন, এই কথাগুলো চিন্তা করুন। খালি
ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এইরকম গো ধরে থাকলে পরে আমাদের গণতন্ত্রের জন্য সর্বনাশ, প্রকৃত গণতন্ত্রের চর্চা মুখ থুবড়ে পড়বে এবং আমরা একটা দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব।